বিডিআর হত্যাকাণ্ডে জড়িত কোন দেশ বা কারা, জানাবে বিষয়ে বিস্তারিত খবর। প্রতিবেশী দেশ ভারত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছে এই ঘটনার তদন্তের জন্য গঠিত স্বাধীন তদন্ত কমিশন। রোববার কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ.ল.ম ফজলুর রহমান ও অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন জমা দেন। এই সময় প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল। আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন জাতি তা স্মরণ রাখবে। জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। কমিশন প্রধান ফজলুর রহমান বলেন, তদন্ত কাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। তিনি বলেন, তদন্তে বিডিআর হত্যাকাণ্ডের বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি সদস্যরা জড়িত ছিল তার শক্ত প্রমাণ মিলেছে। এই সময় কমিশনের ফাইন্ডিং সম্পর্কে জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, এই ঘটনা কিছু বাহ্যিক ও প্রকৃত কারণ বের করেছে কমিশন। তিনি বলেন, এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পিছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিল তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে। তারা 20-25 জনের একটি মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছে এবং বের হওয়ার সময় সেই মিছিলে 2 শতাধিক মানুষ ছিল। তিনি বলেন, পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। তিনি এই ঘটনার দায় নিরপেক্ষভাবে ক্ষেত্র বলেন, তার দায় তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে সেনাপ্রধান কেউই এটা অস্বীকার করতে পারে না। এই ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ ও র্যাব এর গোয়েন্দা সংস্থাগুলোও রয়েছে চরম ব্যর্থতা। ফ্যাসিবাদী আওয়ামী লীগের শাসনামলে বিডিআর বিদ্রোহের নামে সংগঠিত হত্যাকাণ্ডের আদ্যোপান্ত বের করেছে বলে মন্তব্য করেছেন এ বিষয়ে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। গত রোববার এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছে কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ.ল.ম ফজলুর রহমান। এর আগে কমিশন তাদের প্রতিবেদনের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেন। সংবাদ সম্মেলনে আ.ল.ম ফজলুর রহমান বলেন, শেষ পর্যন্ত কেন বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল, কারা জড়িত, কারা এটা ঘটাচ্ছে বা ঘটিয়েছে, এর স্বরূপ কি, প্রকৃতি কি, কেন এটা হলো, কারা দায়ী, কিভাবে এটা প্রিভেন্ট করা যেত কি না, কোন সেনাবাহিনীর সাময়িক পদক্ষেপ ছিল না, কেন পলিটিক্যালি ডিসিশন হলো এবং কীভাবে ষড়যন্ত্র দানা বেঁধেছিল, কারা এর সঙ্গে জড়িত, সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গ, আমরা তাদের আদ্যোপান্ত বের করতে সক্ষম হয়েছি। ফজলুর রহমান বলেন, আজকে আমরা জানি কেন এই বিডিআর হত্যাকাণ্ড হয়েছে। তিনি বলেন, সেখানে মিডিয়া, সেনাবাহিনী, অন্যান্য বাহিনী, প্রশাসন, পুলিশের কী রোল ছিল, এগুলো সব আমরা এখানে তুলে ধরেছি। প্রিয় দর্শক, বিডিআর হত্যাকাণ্ড কি আসলে ভারত জড়িত কিনা, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং এমনই সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।